উত্তরপ্রদেশ বৃন্দাবনে যেতে গেলে বাবা কিন্তু সবার ভাগ্যে হয় নাকি বাবা হয়? কারণ বৃন্দাবনে যেতে গেলে কিছু অর্থেরও প্রয়োজন হয়, সেই অর্থটা সবার মধ্যে থাকে। তো গ্রামের মধ্যে বিশাল বড় একটা ধনী ব্যক্তি বৃন্দাবনে গেছে, বৃন্দাবনের সকল কিছু দর্শন করে এসে বাড়িতে ফিরে এসেছে। বাবা মন দিয়ে শুনবেন, যদি একজন ভক্তের চেতনা ফেরে, কারণ কেন জানেন, চেতনা ফেরাবার জন্যই কিন্তু এই কীর্তন। তো সেই ভক্তটা যিনি বৃন্দাবনে গেছে, তিনি ঘরে ফিরে এসে বাড়িতে ফিরে এসে কিছু ভক্তদেরকে নিয়ে বসেছে। সে ভক্তদেরকে নিয়ে এসে বসে সে বৃন্দাবনের বর্ণনা করছে। জানো, বৃন্দাবনে আমি গেলাম, বৃন্দাবনে গিয়ে আমি আমার মদন মোহনকে দেখলাম, বৃন্দাবনে গিয়ে যমুনা, হরিদ্বার, আমার বাঁকে বিহারী সবাইকে দেখলাম। কিন্তু বৃন্দাবনে গিয়ে আমার বাঁকে বিহারীকে দেখলাম, জানো, আছে মোহনবাসী, তার গলায় আছে বড় ফুলের মালা, চরণের সমানের উপর কপালে তিলক, মাথায় চূড়া, কোমরে ধুতি, আমার কালো শশী যেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। বাবা যিনি বৃন্দাবনে গেছে তিনি বর্ণনা করছে, আর এই ভক্তরা বসে বসে শুনছে। আর ভক্তদের মধ্যে যেই না বর্ণনা করা হয়ে গেছে, সবাই যখন চলে গেছে বাবা, ওই ভক্তদের মধ্যে এক বড় কানাল ভক্ত সেই বাঁকে বিহারীর কথা শুনছিল। সেই ভক্তটা বড় কানাল ভক্ত বাবা, সেই ভক্তটা ছিল হচ্ছে একটা মুচির ছেলে, ঋষির ছেলে ছিল, ঋষির ছেলে। ঋষির ছেলেটা মনে মনে ভাবছে, হায় রে, আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তার কত দুঃখ। সে মাঠে মাঠে গরু চড়ায় রাখালদের সাথে, তার হাতে বাঁশি, কপালে তিলক, কোমরে ধুতি, চরণে সোনার নূপুর, তার সবকিছু আছে। কিন্তু আমার এই বাঁকে বিহারী কৃষ্ণ, সে তো মাঠে মাঠে গরু চড়ায়, কিন্তু তার চরণে তো এক জোড়া জুতো নেই। দেখুন ভক্ত কাকে বলে, না জানি আমার বাঁকে বিহারীর চরণে কত আঘাত লাগে। আমি এক কাজ করবো, আমি তো ঋষির ছেলে, আমি তো জুতো তৈরি করতে পারি, আমি এক জোড়া জুতো আমার বাঁকে বিহারীর জন্য আমি তৈরি করে নিয়ে যাব। বাবা বৃন্দাবনে যায়নি, বাড়িতে বসে বসে বৃন্দাবনের চিন্তা করছে। দেখুন ভক্ত কাকে বলে, কিন্তু আমি ঋষির ছেলে, ঠিক কথা, আমি জুতো তৈরি করতে পারি ঠিক কথা, কিন্তু জুতো তৈরি করতে গেলে যে কিছু অর্থের প্রয়োজন হয়, আমি চামড়া কোথায় পাবো যে আমার বাঁকে বিহারীর জন্য আমি এক জোড়া জুতো নিয়ে যাব? চিন্তা করতে করতে ভাবতে ভাবতে বলছে, আমি চিন্তা করছি কেন, আমার অঙ্গের যে বহির্বাসটা আছে, অন্তর্বাস না, এই বহির্বাসকে একটু চিড়ে নিয়ে আমার বাঁকে বিহারীর জন্য আমি এক জোড়া কাপড়ের জুতো তৈরি করে নিয়ে যাব। এই বলে মা যত্ন সহকারে এক জোড়া কাপড়ের জুতো তৈরি করে নিয়েছে। কিন্তু কত দূর বৃন্দাবন, কত দূর গেলে আমি আমার বাঁকে বিহারীকে দেখতে পাবো আমি তো জানি না। যা হয় হোক, আমি জুতো যখন তৈরি করেছি, আমি আমার বাঁকে বিহারীকে আমি নিজে হাতে আমি পরিয়ে দিয়ে আসবো। এই বলে মা কি করেছে, বাঁকে বিহারী দুটো জুতো বুকের মধ্যে ধরে আছে, পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাকে দেখা পাচ্ছে তার কাছে শুনছে, হ্যাঁ গো
বলতে পারবে আর কত দূরে বৃন্দাবন? দেখো তোমরা কি বলতে পারবে আর কত দূরে গেলে আমি আমার বাকে বিহারীকে দেখতে পাবো? যাকে দেখা পাচ্ছে তার কাছে শুনছে বাবা, সেই ঋষির ছেলের পায়ে কত কাটা, কত কি ফুটছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, তথাপি বাকে বিহারীর দুটো জুতো বুকের মধ্যে ধরে আছে, ফেলছে না। কারণ ভগবানের দেয়া জিনিস যদি মাটিতে পড়ে যায়, উচ্ছিষ্ট হয়ে যায়, সেটা আর ভগবান সেবায় লাগে না। সবার কাছে শুনতে শুনতে বাবা সেই ঋষির ছেলে বাকে বিহারীর মন্দিরে পৌঁছে গেছে। আর ওই যে পূজারী আছে, ওই পূজারী বাকে বিহারীকে শয়নে দিয়ে সিঁড়ি দিয়ে নামছে, আর ঋষির ছেলে সিঁড়ি দিয়ে উঠছে। পূজারীকে দেখে বললো, বাবু, ও বাবু, বৃন্দাবন, আমার বাকে বিহারী কোথায়? চলো না গো, জানো আমার বাকে বিহারীর অনেক দুঃখ, অনেক কষ্ট, এই জন্য তো আমার বাকে বিহারীর জন্য আমি জুতো নিয়ে এসেছি, চলো না গো আমার বাকে বিহারীর কাছে। পূজারী বলছে, কোথা থেকে কে এসেছে? রাত্রিবেলা আমার বাকে বিহারী ঘুমাচ্ছে, এখন বাকে বিহারীর কাছে যাবে? এখন বাকে বিহারীর কাছে যাওয়া যাবে না। একবার আমাকে যেতে দাও না, একবার আমাকে যেতে দাও না বাকে বিহারীর কাছে। বললাম না যাওয়া হবে না, চলে যা এখান থেকে, বাড়ি ফিরে যা, বাকে বিহারীর কাছে যাওয়া যাবে না। ছুটে গিয়ে সেই ঋষির ছেলে সেই পূজারীর চরণ দুটো ধরেছে, পা দুটো জড়িয়ে ধরেছে, একবার যেতে দাও আমার বাকে বিহারীর কাছে। এই বললাম না যাওয়া হবে না বাকে বিহারীর কাছে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে বলছি। মারলো এক পায়ের লাথি, সিঁড়ি থেকে গড়াতে গড়াতে যেই নারী সিঁড়ি ছেড়ে নিচে নেমে পড়েছে, চিৎকার করে বাকে বিহারীকে ডাক দিয়েছে, বাকে বিহারী, বাকে বিহারী, বাকে বিহারী বাবা ঘুমাচ্ছিল, চমকে উঠেছে, কে আমাকে তোরা করে ডাকছে? ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় বাবা, ভগবানকে আমার না দেখালে থাকতে পারে না। কে আমাকে তো আকুল করে ডাকছে? কার মনে তো আকুল করে হচ্ছে? একদিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলেছিল, নরেন, তুই না বারবার বলিস ভগবান নেই, ভগবান নেই, বলে ভগবান নেই তো, বলে দেখবি ভগবান আছে কিনা। এই বলে বাবা ঠিক করেছিল, নরেনকে ধরে নিয়ে একটা পুকুরে গিয়ে জলের মধ্যে চুবিয়ে ধরে রেখেছিল, আর ছাড়ছে না। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছে, নরেন একেবারে হাঁপিয়ে উঠেছে। বলছে, ঠাকুর, এই জন্য লোকে তোমাকে পাগল বলে। বলছে, কেন? বলছে, তুমি যে আমাকে এইভাবে জলের মধ্যে চুবিয়ে ধরে রেখেছিলে, আর একটু হলে তো আমি মরে যেতাম। ঠাকুর বলছে, ওরে নরেন, আমি কি তোকে মরতে দিতাম? ঠাকুর, তুমি আমাকে এইভাবে জলের মধ্যে চুবিয়ে ধরে রেখেছিলে কেন? বলছে, ওই যে তুই বলিস ভগবান নেই, ভগবান নেই। বলছি, এর সাথে ভগবানের কি সম্পর্ক? বলছে, শোন তাহলে, তুই সত্যি করে বলতো, তোকে যখন আমি জলের মধ্যে চুবিয়ে ধরে রেখেছিলাম তোর কি হচ্ছিল? বলে, ঠাকুর, আমার মনে হচ্ছিল আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে, প্রাণটা এক্ষুনি চলে যাবে, আমার মনের মধ্যে আকুলি বিকুলি হচ্ছিল। বলে, ওই তো ভগবান দর্শন করতে গেলে যদি কোনো ভক্তের হৃদয়ে যদি আকুলতা আসে, ব্যাকুলতা আসে, সেদিন দেখবি নিজের ইচ্ছায় তোর এই ভগবানের দর্শন হয়ে যাবে। আজকে যখন ঋষির ছেলে চিৎকার করে বাকে বিহারীকে ডাক দিয়েছে, বাকে বিহারী আর ঘুমিয়ে থাকতে পারল না। আজকে বাকে বিহারীর রূপ পরিবর্তন
বালক রূপে ধারণ করে ঋষির ছেলের সামনে গিয়ে বলছে, কে রে তুই? তুই এখানে এতটুকু একটা ছেলে বসে বসে কাঁদছিস, আর তোর বুকে ওটুকু কি ভরে আছিস? বলছে, জানো বন্ধু, এই দুটো হচ্ছে জুতো। আমার বাকি বিহারের তো অনেক দুঃখ, অনেক কষ্ট। সে মাঠে মাঠে গরু চলে রাখালদের সাথে, কিন্তু তার চরণে এক জোড়া জুতো নেই। এই জন্য আমি এক জোড়া জুতো নিয়ে এসেছি। তুমি কে? এখানে তুমি এতটুকু ছেলে বসে আছো, তোমার কি বাবা মা নেই? ঠাকুর বলছে, ওরে আমার কথা পরে বলবো, আগে তোর কথা বল। আর তুই যে তোর বাকে বিহারের জন্য জুতো নিয়ে এসেছিস, কিন্তু তোকে তো কেউ তোর বাকে বিহারের কাছে যেতে দেবে না। এক কাজ কর, সেই জুতো যখন এত কষ্ট করে নিয়ে এসেছিস, দে দে, তুই আমার চরণে পরিয়ে দে। তুই আমার চরণে পরিয়ে দে। কি বললি? আমি তোমার চরণে পরিয়ে দেব? আমি তো এনেছি আমার বাকে বিহারীর জন্য, কিন্তু তুমি তো আমার বাকে বিহারী তাহলে আমি যদি তোর সেই বাকে বিহারী কি বললে? তুমি আমার বাকে বিহারী কখনো হতে পারি না। তুমি জানো বাকে বিহারীর হাতে আছে মোহনবাসী, তার গলায় আছে বড় ফুলের মালা, তার চরণে আছে সোনার নূপুর। তুমি তো আমার বাকে বিহারী নও, আর তুমি যদি আমার বাকে বিহারী হও, শোনো শোনো, একবার তেমনি করে তুমি দাঁড়া। একবার দাঁড়াও দেখি, তেমনি করে দাঁড়া। তুমি দাঁড়াও দেখি, তুমি যদি ওই না, তুমি যদি তুমি যদি আমার সেবাকে বিহারী হও, একবার তেমনি করে তুমি দাঁড়া। তুমি দাঁড়াও আর কি আমার ভগবান থাকিতে পারে? কি গো বাবা, নয়ন
সামনে নয়ন জলে ভয়ানক ভাসিয়ে কাঁদছে। বাকে বিহারে থাকতে না পেরে আজকে বালক রূপ ত্যাগ করে আজকে ঋষির ছেলের সামনে যেই না বাকে বিহারের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে আমার ঋষির ছেলে দুটো জুতো, যে দুটো তৈরি করেছিল বাবা, সেই দুটো জুতো ছুটে গিয়ে বাকে বিহারের